নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, যে বাংলাদেশে তোমরা দেখেছো যে রিসেন্টলি একটি কিন্তু বিশাল আন্দোলন, ছাত্র আন্দোলন কিন্তু দেখা দিয়েছে। তো সেখানকার যে এতদিন পর্যন্ত প্রচলিত ছিল যে কোটা আন্দোলন, কোটা আর কি প্রসেস, সরকারি এক্সামের ক্ষেত্রে, সরকারি নিয়োগের ক্ষেত্রে যে কোটার যে দীর্ঘ একটা প্রসেস ছিল, মানে ফার্স্ট মানে 56% পর্যন্ত সেখানে কিন্তু কোটার উপরেই ছাত্রদের নির্ভর নির্ভর করতে হতো, এবং দেখা যেত যে 44%ই শুধু মেধার ভিত্তিতে নিয়োগ হতো। সেটা যদিও এর পূর্বে 2018 সালে এক আন্দোলন, সেখানেও সেই সময় আন্দোলন হয়েছিল, এবং 2018 সালে আন্দোলনের পর কিন্তু শেখ হাসিনা সেটাকে পুরোপুরি সেই কোটাকে বন্ধ করে দিয়েছিল এবং মুকুব করেছিল। এবং সেখানে কিন্তু 2018 পর থেকে 2024 পর্যন্ত সেখানে মেধার ভিত্তিতেই কিন্তু নিয়োগ হতো। যদিও বর্তমানে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়াতে এই সব স্থানে কিন্তু, আমাদের এই সব দেশগুলোতে কিন্তু সরকারি চাকরির সংখ্যা খুবই কম। সীমিত সিটের জন্য কিন্তু লক্ষ লক্ষ ছাত্র সেখানে তাদের নাম নথিভুক্ত করে এবং এক্সামের জন্য প্রিপারেশন নেয় এবং এক্সামে বসে, এবং তারপরে দেখা যায় যে কোটাতেই 50%-এর ওপরে ছাত্ররা কভার করে ফেলে সেই সিট, এবং মেধার ভিত্তিতে যারা থাকে তাদের কিন্তু সেই সিট পেতে অসুবিধা, বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হতে হয়। তো এখানে দেখা গেছে যে 1971 সালে যখন বাংলাদেশ প্রথম স্বাধীনতা লাভ করে পাকিস্তানের হাত থেকে, তারা ভাষার আন্দোলনের ভিত্তিতে সেখানকার যে মুক্তিযোদ্ধাদের হেল্পে, এবং ভারত সরকারও কিন্তু সেখানে, সেই সময় ইন্দিরা গান্ধীর সময় ভারত সরকারও সেখানে সাহায্য করেছিল, এবং ভারত সরকারের তত্ত্বাবধানে সেখানে কিন্তু নতুন একটি দেশ গঠন করে। যদিও সেটা ভারত পাকিস্তান যুদ্ধের পর কিন্তু সেখানে বাংলাদেশ একটাই আলাদা দেশ, ভাষার ভিত্তিতে, বাংলা ভাষার ভিত্তিতে গঠন করা হয়। এবং তার পরবর্তীতে কিন্তু সেখানে যে মুক্তিযোদ্ধারা ছিলেন, যারা সেখানে প্রাণ ত্যাগ করেছিলেন সেই যুদ্ধ চলাকালীন, সেখানে কিন্তু সেই মুক্তিযোদ্ধাদের কোটা শেখ মুজিবুর রহমান, সেখানে বঙ্গবন্ধু, তিনি কিন্তু 1972 সাল থেকে লাগু করেছিলেন। সেখানে প্রায় 30% কিন্তু কোটা তাদের জন্য লাগু ছিল। এবং দেখা গেছে যে বর্তমানে যে ছাত্রদের অভিযোগ ছিল যে সেই যে 30% সেই সময় যারা আন্দোলন করেছিল তাদের জন্য সঠিক ছিল, এবং তার পরবর্তীতেও কিন্তু তাদের পরিবারকে দেওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে সেই যে মুক্তিযোদ্ধা, তাদের কিন্তু নাতি এবং তার পরবর্তী জেনারেশন, তারা এই কোটার উপভোগ, সুবিধা নিচ্ছে। তাদের একটাই বক্তব্য যে এই কোটা পদ্ধতিকে নির্মূল করা হোক। তোমাদেরকে পূর্বে বললাম, শেখ হাসিনা কিন্তু 2018 সালে এটাকে উঠিয়ে দিয়েছিল, এবং পরবর্তীতে দেখা গেছে যে 2024 সালে হাইকোর্ট সেটাকে আবার পুনর্বিবেচনা করে বলেছিল যে সেটাকে যদি পুরোপুরি কোটা পদ্ধতিকে তুলে দেওয়া হয় সেটা সংবিধান বহির্ভূত হবে, তাই পুনরায় কোটা পদ্ধতিকে নিয়ে আসার জন্য। তো সেটাকে কোটা পদ্ধতিকে নিয়ে আসার জন্যই বলা হয়েছে, এবং তার পরবর্তীতে কিন্তু আবারও ছাত্ররা বিশাল আকারের আন্দোলন শুরু করে, এবং সেটা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়, এবং পরবর্তীতে সমগ্র বাংলাদেশ ব্যাপী কিন্তু ছাত্ররা সেখানে আন্দোলন শুরু করে। যদিও দেখা গেছে যে পরবর্তীতে কিন্তু একাধিক হিংসাত্মক ঘটনা ঘটে, এবং সেখানে ছাত্ররাও মারা যায়, ছাত্রদেরকে গুলি করা হয় পুলিশের দ্বারা। বর্তমান পাওয়া খবর পর্যন্ত দেখা যাচ্ছে 1 শতাধিক ছাত্র কিন্তু তারা নিহত হয়েছেন, ঠিক আছে, এবং আরো শতাধিক বলতে পারো 600-800-র উপরে যারা ইনজোর্ড রয়েছেন, আহত রয়েছেন। তো দেখো, এই যে আন্দোলন, এই আন্দোলনে দেখা গেছে যে নিহত হয়েছেন। আবার ছাত্রদের পক্ষ থেকেও দেখা গেছে যে তারাও অ্যাগ্রেসিভ আন্দোলন করছিল। যেমন সেখানে শোনা গেছে যে একটি সেখানে জেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এবং সেখান থেকে কিন্তু কয়েদিরা সেখান থেকে বের হয়ে গেছে। তো এটা একটা কিন্তু খুবই চিন্তাজনক ব্যাপার। ছাত্রদেরও এতটাই উগ্র হওয়া উচিত হয়নি সেই সময়। তো সেখানে সরকারি প্রপার্টি, পাবলিক প্রপার্টিকে ধ্বংস করারও চেষ্টা করা হয়েছে, সেটা ছাত্র হোক কিংবা ছাত্রদের পেছনে মদতকারী যারা সংগঠন ছিল, যদি হয়ে থাকে তাহলে তারাও কিন্তু করেছে। এখন কিন্তু সরকার বর্তমানে যে সুপ্রিম কোর্ট যেটা 21 তারিখ রায় দেওয়ার কথা ছিল, বর্তমানে কিন্তু আজ সেটা রায় এসেছে, এবং দেখা গেছে যে এই সুপ্রিম কোর্ট কিন্তু বলতে গেলে ছাত্রদের সপক্ষেই এই রায় দিয়েছে, ঠিক আছে। তো সেই রায় কি, কত পার্সেন্ট কোটা রয়েছে, সেটা সবকিছু নিয়ে আজকে তোমাদেরকে কিন্তু আলোচনা করব, বলবো। আলোচনা করার সেরকম কিছু নেই, কেননা তোমাদেরকে এই যে টপিক সমস্তই বলেছি, কি জন্য এই আন্দোলন, কি ব্যাপারে এই আন্দোলন, এবং আজকে শুধু যে সুপ্রিম কোর্টের যে রায়, হাইকোর্টের রায়কে সে সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে, এবং নাকচ করে দিয়ে পুনরায় কিন্তু সে সুপ্রিম কোর্ট আবারও রায় দিয়েছে। তো তোমরা দেখলেই পারলে, এটা হচ্ছে আমাদের বলতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আর এই যে আন্দোলন, বাংলাদেশ কোটা প্রোটেস্ট, সেখানে কিন্তু টপ কোর্ট সেখানকার স্কেলস ব্যাক জব রিজার্ভেশনকে স্কেল ব্যাক করেছে।
এখানে দেখো কি বলেছে, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ তিনি কিন্তু তারা কিন্তু স্কেল ব্যাক করেছে এ কন্ট্রোভার্সিয়াল গভর্নমেন্ট জব কোটা সিস্টেম। এই যে কোটা সিস্টেম ছিল, সেখানে যে মুক্তিযোদ্ধা ছিল, মুক্তিযোদ্ধাদের জন্য কিন্তু 30% ছিল, ডিস্ট্রিক্ট যে পিছিয়ে পড়া তাদের জন্য 10% ছিল, এবং আরো ছিল হচ্ছে মহিলাদের জন্য 10%, তারপরে মাইনরিটিদের জন্য ছিল 5%, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছিলেন তাদের জন্য কিন্তু ছিল 1%। তো টোটাল ছিল 57%। তো এখানে কিন্তু 56%, সরি। তো এখানে হিউজ সংখ্যক কিন্তু দেখা গেছে যে ছাত্রদেরকে কোটার উপরেই কোটারতেই চলে যেত সিট যে কোনো গভর্নমেন্ট এক্সামে। তো সেখানে কিন্তু পুনরায় এখন সংস্কার করা হলো সেই বিলকে। ছাত্রদেরও যদিও সেই আন্দোলন সেই সংস্কারের জন্যই ছিল, তো সেটা রায় কিন্তু বলা যায় যে ছাত্রদের জন্যই এসেছে। দি কোর্ট হ্যাজ অর্ডার্ড, কি করেছে, বলেছে যে 93% জব এখন কিন্তু মেরিটের বেসেই হবে, মেধার ভিত্তিতেই হবে, যেটা পূর্বে 40% ছিল। মানে এখানে দেখো 44% ছিল পূর্বে, তো টোটাল হচ্ছে 100%। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে হচ্ছে 30 থেকে এটা হচ্ছে 56%, ঠিক আছে। তো সেখানে কিন্তু এই 44% এখন 93%-এ টার্ন আউট করলো। মানে এখন প্রায় 93% মেধার ভিত্তিতে কিন্তু সেখানে নিয়োগ হবে সরকারি চাকরির ক্ষেত্রে। তো এটা নিঃসন্দেহে একটা ভালো সিদ্ধান্ত এবং ভালো পদক্ষেপ কিন্তু নিয়েছে সেখানকার সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, 93% কিন্তু সেখানকার পার্সেন্টেজ জব এখন মেরিটের ভিত্তিতে হবে, এবং শুধুমাত্র 2% তারা আদার্স, এবং 5% কিন্তু রাখা হয়েছে সেই মুক্তিযোদ্ধাদের জন্য, যেহেতু তারা দেশের জন্য কিন্তু কন্ট্রিবিউট করেছিল, তাদের কিন্তু জীবনকে বাজি রেখে স্বাধীনতা সংগ্রাম করেছিল সেই সময়। তো তাদেরকে কোটাটা একদমই তুলে দেওয়াটা উচিত হবে না। তাই সুপ্রিম কোর্ট কিন্তু বর্তমানে সেই বিচার বিবেচনা করেই সেই রায় দিয়েছে। যদিও আমি পূর্বের ভিডিওতে কিন্তু বলেছিলাম যে এটা এরকম পার্সেন্টেজ ভিত্তিতে কমিয়ে দেওয়া যেতে পারে। আমি বলেছিলাম 50-50, কিংবা যেটা বলতে পারো 50-50 বলতে মানে যদি 30% মুক্তিযোদ্ধাদের থাকে তাহলে সেটাকে 15 করতে পারো, বা সেটা মুক্তিযোদ্ধাদের জন্য 10%, আর বাকিটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে নিয়ে যাওয়া যেতে পারে। সেখানে কিন্তু এখন দেখা গেল যে ডিস্ট্রিক্ট, ওমেন, তারপরে মাইনরিটি, এদের সবগুলোকে কমিয়ে কিন্তু শুধুমাত্র 7%-এ নিয়ে আসা হয়েছে। সবগুলোকে কমিয়ে, মুক্তিযোদ্ধা নিয়ে সবকিছুকে কমিয়ে কিন্তু টোটাল 7%-এ নিয়ে আসা হয়েছে। এখন শুধুমাত্র অনলি 7% কোটাতে হবে। এখন কথা হচ্ছে, এখন যারা আন্দোলন করছে তাদের কিন্তু এটাতে আমার মনে হয় এখন আর আন্দোলন করা উচিত নয়, শান্তিপূর্ণভাবে সবকিছুকে মিটিয়ে নেওয়া উচিত। কেননা এরপরে আর আন্দোলনের কোনো প্রশ্ন ওঠে না, কেননা বেশিরভাগটাই কিন্তু এখন জেনারেল ক্যাটাগরির জন্যই চলে আসছে, ঠিক আছে, যেটা 1971 সালের পর থেকে কিন্তু দীর্ঘদিন ধরে এটাই চলছিল। তো এটাই হচ্ছে কথা, যে নতুন রায় এসেছে, এবং যারা প্রাণ হারিয়েছে তাদের তো আর প্রাণ ফিরে পাওয়া যাবে না। এখন সরকারের উচিত তাদেরকে কিন্তু তদন্ত কিন্তু চালিয়ে যাওয়া, যে কারা এরকম ইনসিডেন্ট ঘটালো এবং কাদের জন্য এই যদি নিরীহ ছাত্র যারা থেকে থাকে, যারা প্রাণ হারিয়েছে, তাদের পেছনে কিন্তু সরকারের দাঁড়ানো উচিত। তারপরে যদি কোনো উস্কানিমূলক কোনো সংগঠন তাদের পেছনে হেল্প করে থাকে, তাদেরকে কিন্তু ইনভেস্টিগেশনের আওতায় নিয়ে আসা উচিত, এবং যদি তারা দোষী সাব্যস্ত তাদের কিন্তু কঠোর শাস্তি করা উচিত। সরকারের এটা একটা স্টেপ থাকা উচিত, এবং ছাত্রদের, যারা নিরীহ ছাত্র ছিল, যারা সত্যি এই আন্দোলনটা করছিল, যাদের উদ্দেশ্য ছিল শুধু কোটা ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করা এবং কোটাকে সংস্কার করে নিয়ে আসাই যাদের মূল লক্ষ্য ছিল, তাদেরকে কিন্তু সরকারের পাশে এখন বর্তমানে থাকা উচিত, এবং সরকারও তাদের পাশে থাকা উচিত। যদিও এটা সুপ্রিম কোর্টের রায় রয়েছে, সরকারের অ্যাক্টিভ ভাবে এখানে কোনো ভূমিকা নেই। দেখা গেছে যে গত শনিবার, মানে গতকাল, বাংলাদেশে কিন্তু সরকার কিন্তু সেখানে আর্মি মোতায়েন করেছিল, সেখানকার সেনাবাহিনীকে মোতায়েন করেছিল, এবং কারফিউ জারি করেছিল, এবং রবিবার দিনও কারফিউ জারি ছিল। কেননা যেহেতু সুপ্রিম কোর্টের রায় বেরোচ্ছে, কি রায় বেরোবে সরকারেরও জানা ছিল না, তো সেই ভিত্তিতে কি রায় বেরোবে, তার পরবর্তীতে ছাত্রদের কি পদক্ষেপ থাকবে, সেই জন্য কিন্তু সেখানে কারফিউ জারি করা হয়েছিল এবং সেনাবাহিনী মোতায়েন ছিল। তো বর্তমানে যে রায়, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বর্তমানে যে রায় রয়েছে সেটা ছাত্রদের সপক্ষে কিন্তু রয়েছে। ছাত্রদের এটাকে মেনে নেওয়া উচিত, এবং যার যার দীর্ঘদিনের এতদিন আন্দোলন ছিল তাদেরও অবশ্যই তাদের এই আন্দোলন সফল হয়েছে এবং সঠিক রায় এসেছে।
তোমাদের কি মনে হয়? যারা আমাদের ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। তো আজকের টপিকটি এতটুকুই ছিল, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো সবাই এরকম ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে এবং তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও এই টাইপের ইনফরমেশন থেকে অবগত হয়। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।